অপ্রতিরোধ্য গতিতে সিরিয়ার বিদ্রোহীরা মাত্র 12 দিনে পতন ঘটিয়েছে বাশার আল আসাদের। আসাদের পরিবার 54 বছর রাজত্ব করেছে। এর ভেতর শুধু বাশার আল আসাদ টানা 24 বছর ক্ষমতায় ছিলেন। বাশার আল আসাদের দেশত্যাগের মধ্য দিয়ে অবশেষে সিরিয়ায় 54 বছরের আল আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে। বাশার আল আসাদের দেশত্যাগ নিয়ে বিশ্ব রাষ্ট্রনেতাদের মন্তব্য। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আসাদ সরকার নিজেই তাদের পতনের জন্য দায়ী। দেশে গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া না থাকা এবং রাশিয়া ও ইরানের সমর্থনের উপর নির্ভর করাটাই তার ভুল ছিল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, একটি বর্বর সরকারের পতন হয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন, সিরিয়ার জনগণ মারাত্মক দুর্ভোগ সহ্য করেছে এবং আসাদ সরকারের অবসান একটি দারুণ সংবাদ। তুরস্কের প্রায় 30 লাখ সিরিয়ান শরণার্থী অবস্থান করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, তারা এখন নিজেদের দেশে ফিরতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া, ইরান কিংবা হিজবুল্লাহ কেউ তার সরকারকে রক্ষা করতে পারেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাসি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, বিদ্রোহীরা যখন দামাস্কের দিকে যাচ্ছিল তখন ইরানকে কোনো হস্তক্ষেপের আহ্বান জানানো হয়নি। এটা মূলত সিরিয়ান আর্মির দায়িত্ব। প্রেসিডেন্ট পুতিনকে এখন ইউক্রেনের সাথে দ্রুত যুদ্ধবিরতিতে রাজি হওয়া উচিত, এমনটাই মন্তব্য করেছেন। আসাদের পতনের দিকে ইঙ্গিত করেই এমনটা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া দখলের পর বিদ্রোহীদের নেতা আবু মোহাম্মদ আল জুনালি জনতাকে উদ্দেশ্য করে ভাষণ দেন। ভাষণে তিনি বলেন, এটা পুরো মুসলিম জাতির একটি জয় এবং এই অঞ্চলের জন্য এটি একটি নতুন অধ্যায়। সিরিয়ার দীর্ঘ সংঘাতে যারা জীবন দিয়েছেন, জোনালি তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। আসাদ সাম্প্রদায়িক সহিংসতা ও দুর্নীতিকে বিস্তৃত করেছিলেন। পান্না আক্তার, চ্যানেল আই।